বাড়িতে যদি 16-17 বছরের একটা ছেলে থাকে না, তাহলে যে কী সমস্যা সেটা আমি বুঝি, জানো তো। কারণ এই বয়সটা এমনই, তারা না কিছুতেই বড়দের কথা শুনতে চায় না, নিজের মতন থাকতে ভালোবাসে, নিজের মতন খেতে ভালোবাসে। তাদের একটা আলাদা জগৎ হয় বন্ধুবান্ধব নিয়ে। মা বাবা আছে ঠিকই, কিন্তু তারা তাদের মর্জি মতোই চলতে ভালোবাসে। এত কথা কেন বললাম জানো? এই যে আমার পুত্রকে দেখে, ওরও 16+, কদিন পরেই ও 17তে পড়বে। ওর ঠিক এই রকমই, কথা শুনতে চায় না, নিজের মর্জি মতো থাকে, নিজের মর্জি মতো খায়। তবে আমাদের যে অসম্মান করে তা কিন্তু না, ও ওর মতন থাকতেই ভালোবাসে। মাঝে মাঝেই ওর হঠাৎ হঠাৎ করে কিছু কিছু খাবার খেতে ইচ্ছা করে, যেগুলো আমাদের পারমিশন নিয়েই ও অনলাইন থেকে নিয়ে আসে, আমরা করে খাওয়াই। সবসময় সব কিছু বাজারে কিনতে পাওয়া যায় না, যেটা অনলাইনে পাওয়া যায়। সেই রকমভাবে আজকে জানো তো কী নিয়ে এসে বলতো, যে কাঁঠাল, যার জন্য এতগুলো কথা বললাম। একটা কাঁঠাল নিয়েছে জিও মার্ট থেকে। অনলাইনে দেখিয়েছিল যে ওজনটা একটু বেশি, কিন্তু বাড়িতে এনে ওজন করে দেখা গেছে যে ওজনটা একটু কম। ফোনও করেছিল জিও মার্টে, তারা বলল যে টাকা রিফান্ড করে দেবে। তারপরে কি করলো আমার ছেলে জানেন, এই আরেকটা কাঁঠাল নিয়ে আসলো অনলাইনে। তার তো খেতেই হবে, কারোর কথা শুনলো না। বললাম পাপা আসুক, বাজার থেকে কিনে দেবে, কিন্তু তার এখনই খেতে হবে কাঁঠাল। সেই জন্যে আরেকটা কাঁঠাল নিয়ে আসা হলো। আর জিও মার্ট মানেই তো 10 মিনিটে বাড়িতে জিনিস চলে আসে। জিনিসটা চলেও এসেছিলো। আর দুটো কাঁঠাল দেখে না শাশুড়ি মা খুব খুশি হয়েছিল, কিন্তু আমার একটু মনের মধ্যে খুঁতখুত লাগছিল যে ভালো হবে কি খারাপ হবে বোঝা যাচ্ছিল না। আর কাঁঠালের যে বোটাটা বলে না, সেটাও কেমন শুকিয়ে শুকিয়ে গেছিলো প্রথমটার। দ্বিতীয়টারটা ঠিক ছিল, কিন্তু মা বললো যে চলো, যখন নিয়ে এসছে নাতি, ওকে কেটেই দিই, কেটে খেয়ে দেখুক কেমন হয়। যতক্ষণ না খাবে ততক্ষণ তো শান্তি হবে না। কিন্তু দুটো কাঁঠাল সামনে রয়েছে, একটা দিয়েও একটুও গন্ধ বেরোচ্ছিল না। তখনই ভাবলাম যে কাঁঠালের এত সুন্দর গন্ধ বেরায়, দুটোর মধ্যে থেকে একটাও গন্ধ বেরাচ্ছে না, কেমন হবে বোঝা যাচ্ছে না। আর বোটাটা দেখেছো কেমন শুকিয়ে গেছে। শাশুড়ি প্রথমেই বলেছিল গাছ থেকে হয়তো কাঁচা কাঁঠাল পেরেই কোনো রকমে পাকানো হয়েছে, জানি না কেমন হবে। আর ঋষি কাউর কথা শুনতেই রাজি নয়, সে এখনই কাঁঠালটা খাবে। সবাই নাকি আমরা ভুল বলছি, সেই ঠিক একদম বেস্ট কাঁঠাল সে কিনে নিয়ে এসছে অনলাইনে, তাই তাকে এখনই কাঁঠালটা কেটে দিতে হবে। মা বসে পড়েছে কাঁঠাল কাটতে। মা বুঝতেই পারছে না যে কী করবে। নাতির সামনে তো কোনো কথা সে বলতেও পারবে না, তার আদরের নাতি নিয়ে এসছে। প্রথমে এমন একটা কাস্তে বের করেছিল যেটা দিয়ে কাঁঠাল কাটা যাবে না, অবশেষে দা দিয়ে মা সুন্দর করে কাঁঠাল কাটতে বসে গেছে। আমাদের বাড়িতে মাছ, কাঁঠাল, সবজি মাই কাটে, কারণ মা এইসবগুলো কাটতে একদম এক্সপার্ট। আর কি সুন্দর করে কাঁঠালটাকে দেখো সুন্দর করে কেটে নিয়েছে। এবার হচ্ছিল কাঁঠালের কোয়া দেখার পালা। কোয়া বলে বা রোয়া বলে, যাই বলি না কেন, সেটা দেখার পালা। কাঁঠাল ছাড়াবার সাথে সাথেই মা বুঝে গেছে যে এই কাঁঠাল ভালো হবে না। একদম ছোট্ট ছোট্ট রোয়া বেরিয়েছে, যেটা মিষ্টি কিনা প্রথমে বোঝা যাচ্ছিল না, কিন্তু মা আর আমার মিষ্টি হবে না এরকমই মনে হচ্ছিল। কিন্তু ঋষি আমাদের কথা শুনতে রাজি না, সে খেয়ে দেখবে এটা মিষ্টি কি মিষ্টি না। তাই চলে গেছিলো পাত্র আনতে, তার মধ্যে কাঁঠাল রাখা হবে আর সে খাবে। এভাবেই খেতে অভ্যস্ত। মা একটা একটা করে বের করে দেয়, সে খায়। আর আজকে নিজে হাতে কাঁঠাল নিয়ে এসছে তো, সেটা খেয়ে তার মন খারাপ হয়ে গেছে। দেখুন মুখে কোনো সাড়া নেই, সে বুঝতেই পেরেছে এখন সে অন্যায় করেছে। এই বয়সটা বলেছি না, নিজের মতো চলতে ভালোবাসে, আর অন্যায় করার পর চুপ হয়ে যায়। তখন যখন বোঝে যে সে অন্যায় করেছে, তার তো তখন আর কিছু বলার নেই। আমার ছেলের আজকে ঠিক সেই অবস্থাই হয়েছে। কাঁঠালে একটুও মিষ্টি নেই, একদম ভালো না খেতে, মন খারাপ হয়ে গেছে, সে ঘরে চলে গেছে। মা আর কী করবে, 2-4টে রোয়া বের করছে আমাদের জন্য, যে আমরা খেয়ে দেখি কেমন হয়েছে কাঁঠাল। আর নাতির কীর্তি দেখে সে হেসে মরে যাচ্ছে, যে আনলো বেচারা, খেতে পারলো না, ওদিকে মেজাজও দেখালো, ওদিকে রাগও করলো, সব মিলেমিশে একাকার। আর ভাবছে যে এইটা কাঁঠালটা কাটবে। ওটার বোটাটা ভালোই ছিল, কিন্তু এটার বোটাটা একদম খারাপ হয়ে গেছিলো। কিছু করার নেই। মা বললো এটা কোথাও একটা ফেলে দাও, কিচ্ছু করা যাবে না, এত বাজে কাঁঠাল নিয়ে এসছে। তাই অবশেষে এটাকে সিঁড়ির পাশে রেখে দিলাম, ভাবলাম যে আরেকটা আছে সেটাকে কেটে দেখি, কিন্তু সেটার অবস্থাও দেখো এই একই রকম। কোনো কাঁঠালই ভালো হয়নি, পুরো পয়সাটাই আমাদের নষ্ট হয়েছে। কী আর করবো বলো।